বন্ধুরা কেমন আছো? আজ আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটু নতুন ভিডিও নিয়ে। নতুন মানে ওই অ্যাংলোনিমা আরও নতুন কিছু ভ্যারাইটি এনেছি আমি, ওগুলোকে রিপোর্টিং করব। আমার কাছে আগে থেকেই কয়েকটি ভ্যারাইটি ছিল, তার মধ্যে এই হচ্ছে অ্যাংলোনিমা রেড ভ্যালেন্টাইন, অ্যাংলোনিমা হ্যাং হ্যাং। নামটা কেমন একটা না, কিন্তু দেখতে দারুণ। এই দুটো গাছ আমি এনেছি। আজ যে দুটি গাছ আমি এনেছি রিপোর্টিংয়ের জন্য, সেই দুটি হলো এই গাছ। এর মধ্যে ফার্স্টেরটা হচ্ছে ডুড ক্রিম, আর এরপরে এটি হচ্ছে হোয়াইট লিপস্টিক। লিপস্টিকের আরও অনেক ভ্যারাইটি আছে, তার মধ্যে আমার কাছে আরও একটি ভ্যারাইটি আছে, এটার নাম হচ্ছে রেড লিপস্টিক। তো চলুন গাছ দুটোকে রিপোর্টিং করি এবং এই অ্যাংলোনিমার ব্যাপারে কিছু তথ্যও আমরা জেনে নিই। আমি যতটুকু জানি এই গাছের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই অ্যাংলোনিমা গাছকে আমরা ইনডোরে মানে লিভিং রুমে, ডাইনিংয়ে কেন রাখবো তার কারণটা চলুন আজকে জেনে নিই। অ্যাংলোনিমা একটি চমৎকার এয়ার পিউরিফাইং প্ল্যান্ট। আমাদের ইনডোরে এই প্ল্যান্টকে রাখলে আমাদের ঘরের ভেতরে যে বাতাস থাকে সেই বাতাসের মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো থাকে, যেমন ফর্মালডিহাইড, বেনজিন, যেগুলো আমাদের শরীরের উপরে খুব খারাপভাবে এফেক্ট ফেলে, ওই পদার্থগুলোকে পুরোপুরি রিমুভ করে দেয় এবং বাতাসের মধ্যে অক্সিজেনের পরিমাণ অনেক বৃদ্ধি করে। আর আমাদের লিভিং রুমে বা ডাইনিংয়ে যে কোনো অন্ধকার জায়গাতেও এই গাছটিকে রাখলে আমাদের ঘরের শোভা অনেক বেশি বাড়ায় এই অ্যাংলোনিমা। তাই আমার মনে হয় এই অ্যাংলোনিমাকে ঘরে ইনডোরের ভেতরে রাখা খুবই দরকারি, অন্তত আমাদের হেলথের জন্য। বন্ধুরা, আমি এই দুটো গাছ রিপোর্টিংয়ের জন্য দুটো 6 ইঞ্চি মাপের টব নিয়ে নিয়েছি। প্লাস্টিকের টব, যেহেতু ঘরের ভেতরে ইনডোরে রাখবো তো প্লাস্টিকের টব নিয়েছি। তো টবের নিচে এই যে ফুটোগুলো আছে, এগুলো ড্রেনেজ সিস্টেমের জন্য। এতে কাপড় ছেঁড়া দিয়ে দেবো, কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। অনেকে খোলামকুচি দেয়, খোলামকুচি দিলেও হয়, কিন্তু অনেকগুলো ফুটো আছে তো কাপড়টা দিলে ঠিকঠাক জলসপ করে যাবে। এটাতেও একটু দিয়ে নেব। কারণ ইনডোর প্ল্যান্টে ড্রেনেজ সিস্টেম খুব ভালো করা উচিত। ড্রেনেজ সিস্টেমে গন্ডগোল হলে গাছ বেশি দিন বাঁচবে না। তো এবার আমি ফার্স্ট এটাকে রিপোর্ট করব। এই গ্রো ব্যাগটাকে আমি কেটে নেব। এই মাটিটা আমি কিছুটা ছাড়িয়ে নেবো, কারণ মাটিটা খুব একটা ভালো না, মাটিটা খুবই শক্ত। এর মধ্যে এই গাছের শিকড় খুব ভালো গ্রো করবে না, তো এই মাটিটা আমি বেশিটা রাখবো না। পুরো মাটি ছাড়ানো যাবে না, পুরো মাটি ছাড়ালে শীতকালে গাছ গ্রো হতে অনেক টাইম লাগবে। কিছুটা মাটি ছাড়িয়ে নিলাম। শেকড় কিন্তু ভালোই আছে, এসব শেকড় আছে, যথেষ্ট ভালো শেকড় আছে, আশা করি কিছু প্রবলেম হবে না। এই গাছটার ব্যাপারে বলে রাখি, এই গাছটা আমি রিপোর্টিং করব। রিপোর্টিং করার পর এখান থেকে একটু কাটিং করে নেবো, তাহলে এখান থেকে নতুন ব্রাঞ্চ বেরোবে। আর এই অংশটা আমার আর একটা মাটিতে বসানোর পর এখান থেকে একটা নতুন গাছ হবে। তো এখান থেকে আমি দুটো গাছ পেয়ে যাচ্ছি। তো আগে এটাকে আমি রিপোর্টিং করে নিই, তারপর এখান থেকে কাটিং করে আরেকটা পটে বসাবো। আমার ইনডোর প্ল্যান্টের জন্য মাটি রেডি করা আছে, কারণ সবসময় তো গাছ আসতেই থাকে, তাই মাটি আমাকে অলওয়েজ রেডি করে রাখতে হবে। মাটিটা দেখুন কেমন ঝুরঝুরে লাগছে দেখুন। কারণ আমার মেন লক্ষ্য হচ্ছে গাছের ড্রেনেজ সিস্টেম, আর গাছের ড্রেনেজ সিস্টেমের জন্য মাটিটাকে খুব ঝুরঝুরে এবং হালকা করতে হবে। চলুন গাছটাকে বসিয়ে নিই। নিচে পরিমাণ মতো মাটি দিয়ে দেবো, তারপরেই গাছটাকে বসাবো। দেখতে হবে গাছটা ঠিকঠাক মিডিল আছে কিনা, আপাতত তো মিডিল মনেই হচ্ছে। মাটিটা একটু সাইডে ভালো করে চেপে চেপে দিয়ে দেবো। কোকোপিট ছাড়া কিভাবে ইনডোর প্ল্যান্টের মাটি তৈরি করা হয় আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এর আগে যে ভিডিওতে আমি ফিলোডেন্ড্রনের যে রিপোর্টিং করেছিলাম তাতেই পুরো মাটি তৈরির ব্যাপারটা দেখিয়েছিলাম, কী কী নিউট্রিয়েন্ট আছে, সয়েল মিক্সিংয়ে কী কী আছে, সব কিছু ডিটেলসে আমি দেখিয়েছি। আমার ভিডিও লিস্টে গিয়ে দেখলে বুঝতে পারবেন। এছাড়াও এই অ্যাংলোনিমার ব্যাপারে আমি ডিটেলসে একটা ভিডিও করব। যা যা জানি আমি অ্যাংলোনিমার ব্যাপারে সব কিছু আপনাদেরকে বলবো, এর জন্য একটা বড় ভিডিও হবে।
1 থেকে 1.5 ইঞ্চি খালি রাখবো। এটা হচ্ছে গাছ বসানোর নিয়ম, যাতে পরে জল টল দিলে জল যাতে এখান থেকে উপচে না পড়ে যায়, বা সার বা খাদ কিছু দিলে ওগুলো যাতে উপচে না পড়ে যায়, সেই জন্য টবে একটু খালি রাখবো। তো এবারে আমি এখান থেকে একটা কাটিং বের করে নেবো। নিচে যে জায়গাগুলো আছে এখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ বেরোবে, সেই জন্য আমি এটাকে এখান থেকে কেটে নেব। এটাকে আমি আরেকটা পটে পরে বসাচ্ছি, এটার পটিংটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে এটাকে রিপোর্টিং করে নিই। যে হোয়াইট লিপস্টিক অ্যাংলোনিমা এর একটা কাটিং আমি এনে বসেছিলাম এই টবে প্রায় 1.5 মাস আগে। তো গাছটা এখন দেখছি আবার নতুন পাতা ছাড়ছে, মানে এটা মোটামুটি কমপ্লিট। এবারে এটাকে আমি ইনডোরের জন্য রেডি করব, এটাকে নতুন পটে রিপোর্টিং করব। গাছটাকে আমি মাটি থেকে তুলে নিয়েছি, পুরো শেকড় ভর্তি হয়ে গেছে, মানে গাছটা দারুণ গ্রোথ হয়েছে। এটাকে রিপোর্টিং করার এটা উপযুক্ত সময়। সাইড থেকে একটু মাটি কমিয়ে দেবো, পুরো মাটি তো ছাড়াবো না, একটু মাটি কমিয়ে নেবো। আর্টিফিশিয়াল টব, আর্টিফিশিয়াল গাছপালা এসব দিয়ে আমরা ঘরের ভেতরটাকে না সাজিয়ে যদি অ্যাংলোনিমা, ফিলোডেন্ড্রন এই ধরনের যেসব ইনডোর প্ল্যান্টগুলো আছে, সিঙ্গোনিয়াম, এদের এত পরিমাণে ভ্যারাইটি আছে, আর এত সুন্দর সুন্দর সব পাতার ভ্যারাইটি, কালারের ভ্যারাইটি, আমরা এগুলো দিয়ে আমাদের ঘরের ভেতরে যদি সাজাতে পারি, ঠিকঠাকভাবে প্লেস করতে পারি, তাহলে ঘরের ভেতরটাও দেখতে খুব দারুণ লাগে। আর অক্সিজেন সাপ্লাই তো খুব ভালো পরিমাণে হয়, আমাদের হেলথের জন্য খুব ভালো হবে। তারপরে এই গাছগুলোর আরেকটা বিশেষ জিনিস হচ্ছে, গাছগুলো খুবই কম মেনটেন্যান্স দরকার হয়। সূর্যের রোদ তো একদমই দরকার হয় না বললেই চলে, খাবার তো খুব একটা দরকার হয় না, মাসে 1.5 মাসে একবার করে খাবার দিলে এই গাছ ভালোভাবে নিজেকে সার্ভাইভ করে নিতে পারে। এই গাছগুলির কেয়ার হিসেবে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, এই গাছগুলোতে বেশি জল দেওয়া যাবে না। এই গাছের একটাই শত্রু, অতিরিক্ত পরিমাণে জল। বেশি জল হলে গাছের গোড়া পচে যাবে, পাতা পচে যাবে, গাছ খুব সহজে মরে যেতে পারে। তাই জলটা আমাদের সবসময় ভেবেচিন্তে দিতে হবে। টবের 1 থেকে 1.5 ইঞ্চি নিচে মাটি যখন শুকিয়ে যাবে, আমরা আঙুল দিয়ে দেখবো মোটামুটি শুকনো শুকনো লাগছে, তখনই একবার করে জল দেবো। অন্তত ধরে রাখুন 5 থেকে 7 দিন ছাড়া ছাড়া এই গাছে জল দেওয়া দরকার শীতকালে। মোটামুটি রিপোর্টিং করা কমপ্লিট। তো এই কাটিংটাকে বসানোর জন্য আগে রেডি করে নিতে হবে। আমি নিচের দিকে পাতাগুলো একটু ছাড়িয়ে নেব, কারণ এগুলো থাকলে মাটির নিচে পচে গিয়ে গাছটাকে ক্ষতি করবে। কিছু কয়েকটা পাতা ছাড়িয়ে দেবে। এই যে রিপোর্টিং এর জন্য নিয়ে নিয়েছি রুট হরমোন। রুট হরমোনটা রুট সিস্টেম বৃদ্ধির জন্য খুব হেল্প করে। শীতকাল তো, শীতকালে এত সহজে রুট আসবে না, তো আমাকে রুট হরমোন প্রয়োগ করতেই হবে। এই ছোটো টপটাতে এখন বসিয়ে নেব। বন্ধুরা, আমার রিপোর্টিং করা কমপ্লিট। কাটিংটাকে এই মাটিতে বসিয়ে নিয়েছি। এটাকে এখন প্রায় 1.5 মাস পুরো ঘরের ভেতরে কোনো সেট জায়গাতে রেখে দেবো। 1.5 মাসের মধ্যে এর মধ্যে শেকড় চলে আসবে এবং গাছটা গ্রোথ হয়ে যাবে। গ্রোথ হওয়ার পর এরকম কোনো ভালো টবে বা এরকম কোনো স্টাইলিস্ট কোনো ভালো টবে আমি এটাকে রিপোর্টিং করে দেবো। তো এখানে যে আমি কাটিং করেছি, এই কাটিংটা এভাবে রাখা যাবে না, আমাকে একে ফাঙ্গিসাইড দিয়ে রাখতে হবে, নাহলে এখান থেকে পচে যেতে পারে গাছটি। তাই তার জন্য আমি নিয়ে নিয়েছি সাপ। একটু মোটা করে এখানে জলে গুলে নেবো। একটু সাপ নিয়ে নিয়েছি, অল্প একটু জল দিয়ে এটাকে আমি একটু গুলে নেবো, একটু মোটা করে দিয়ে এখানে লাগিয়ে দেবো। আর বাকি সাপটাকে
আমি জলের সাথে গুলে নেব, দিয়ে সবগুলো গাছে ভালো করে দিয়ে দেবো। দিলে ভালো ফাঙ্গিসাইডের কাজ করবে, গাছের ক্ষতি হবে না কিছু। এই যে কাটিং করেছি, কাটিং ঠিক নিচ থেকে এই যে জায়গাগুলো আছে, এক মাসের মধ্যে এই জায়গাগুলো থেকে আবার নতুন ব্রাঞ্চ আসবে, একাধিক ব্রাঞ্চ আসবে, তখন গাছটাকে দেখতে আরও বুসি লাগবে এবং আরও ভালো দেখতে লাগবে। তো এগুলো সবই ইনডোর প্ল্যান্ট, তো একে তো আমি সেটেই রাখবো। এবারে জল দেওয়ার পালা। গাছ বসানোর পরে যেটা সবসময় করতে হয়, পরিমাণ মতো জল দিয়ে পুরো মাটিটাকে ফার্স্ট টাইম ভিজিয়ে নিতে হয়। এগুলো পুরো মাটিটা ভালো করে ভিজলে মাটিটা সেট হবে ভালো গাছের সাথে। একটু ওয়েট করবো, যদি আরও জল লাগে আরও কিছুটা জল দেবো। দেখতে হবে নিচ থেকে যেন জলটা বের হয়ে যায়, তখন দেখা যাবে, বোঝা যাবে যে মাটিটা পুরোটা ভিজে গেছে। আমার গাছের কালেকশানগুলো কেমন লাগছে একটু জানাবেন। আরও ইচ্ছা আছে এরকম আরও অনেক ভালো ভালো কিছু কালেকশান ঘরে আনার। তো এই সবে শুরু করেছি, আপাতত 6টা ভ্যারাইটি হয়েছে, ঘরের ভিতর আরও একটি আছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করবে এই কারণে যাতে আরও ভালো ভালো তোমাদের জন্য ভিডিও করতে পারি। আর পাশে এই বেল আইকনটা আছে, ওটা প্রেস করে দেবে। যে কোনো ইনডোর বা আউটডোর গাছের ব্যাপারে যদি কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ।